বন্ধুরা, আমরা ২০২৪ সালে রাজ্য বাজেট পেশ হওয়ার পর থেকেই অনেক রকম খুশির খবর পেয়ে যাচ্ছি। আজকে থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। জব কার্ড। জব কার্ডের টাকা কিন্তু অনেক দিন ধরে কেন্দ্র বন্ধ করে রেখেছে। যাদের জব কার্ডের বকেয়া টাকা রয়েছে তারা কিভাবে পাবেন, কত টাকা পাবেন, রাজ্য সরকার কিন্তু কথা জানিয়ে দিয়েছেন যে জব কার্ডে যে সকল ব্যক্তি টাকা এখনও বকেয়া রয়েছে তাদেরকে কিন্তু রাজ্য সরকারের ফান্ড থেকেই টাকাটা দিয়ে দেওয়া হবে। তো আপনারা কত টাকা পাবেন, কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে চেক করবেন, আমি সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে পরিচয় করিয়ে দিই, আমি বিবেক আর আপনারা দেখছেন টেকনিক্যাল বিবেক ইউটিউব চ্যানেল। চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন আমরা এম-নেরেগা লিখে সার্চ করেছি। তো আপনারা এম-নেরেগা লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর এই যে দেখুন উপরের দিকে এম-নেরেগা, তো এম-নেরেগা যেটি লেখা রয়েছে সবার প্রথম যেটি লেখা রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখুন পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। এটিকে আমি আপনাদের সকলের সুবিধার্থে আমি এটিকে ডেস্কটপ সাইট করে নেব। তো আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। এই যে আমি ডেস্কটপ সাইট করে নিলাম। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আমাদের সামনে যেভাবে আমরা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে দেখতে পাই সেভাবে কিন্তু আমরা মোবাইলেও দেখতে পাবো। তো চলুন, এই যে দেখুন আমরা একটু নিচের দিকে স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করার পর আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি। এই যে দেখুন এখানে লেখা রয়েছে কুইক অ্যাক্সেস। এই কুইক অ্যাক্সেস এই অপশানটিতে আপনারা প্রেস করবেন। তো আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর এই যে দেখুন উপর দিকে দেখাচ্ছে অনেক কিছু অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে এত কিছু করার দরকার নেই। আপনারা সবারই শেষে দেখুন স্টেট রিপোর্ট। তো এই স্টেট রিপোর্টে আপনারা সরাসরি প্রেস করে দেবেন। আমরা প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর দেখুন বিভিন্ন রকম স্টেট, মানে যত রকম স্টেট আছে আমাদের সমস্ত রকম স্টেট কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ সেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করব। আপনারা এখানে অনেক রকম স্টেট পেয়ে যাবেন, আপনি আপনার স্টেট চুজ করে নিতে পারেন। আমি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করলাম। চুজ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এসছে। দেখুন বাঁ দিকের কর্নারে আমি একটু আপনাদের সুবিধার্থে জুম করে নিচ্ছি। এই যে দেখুন আমি একটু জুম করে নিয়েছি। এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে চলে এসেছে। এবার আমার ডিস্ট্রিক্ট কোনটা আমি সেটি এখান থেকে বের করে নেব। দেখুন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে এখানে পূর্ব বর্ধমান। তো আমি এখানে পূর্ব বর্ধমান এই যে ক্লিক করে দিলাম। পূর্ব বর্ধমানে ক্লিক করার পর এখানে আমাদেরকে ব্লক চুজ করতে বলছে। তো এই যে দেখুন আমার ব্লক হচ্ছে আউসগ্রাম 2। আপনারা আপনাদের যে ব্লকে বসবাস করেন সেই ব্লক আপনারা চুজ করে নেবেন। আমার ব্লক আউসগ্রাম 2, আমি আউসগ্রাম 2 করে নিলাম। করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত চুজ করতে বলছে। আমার এলাকার যে গ্রাম পঞ্চায়েত আছে সেটা আমাকে চুজ করতে বলছে। তো আমার গ্রাম পঞ্চায়েত আমি এখান থেকে চুজ করে নিলাম। করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে এসেছে। অনেকে বুঝতে পারে না এরপর আমরা কি করব। তো দেখুন এখানে প্রথমে দেখুন জব কার্ডের যে মানে 1 নম্বরের যে অপশান, জব কার্ডের যে অপশান সেখানে আপনারা এই যে 4 নম্বর পয়েন্টটি পাচ্ছেন। আমি একটু জুম করে নিচ্ছি। এই 4 নম্বর পয়েন্টটিতে আপনারা প্রেস করবেন। 4 নম্বর পয়েন্টটিতে আমি প্রেস করে দিলাম। প্রেস করার সাথে সাথে দেখুন আমাদের সামনে টোটাল যে জব কার্ডের লিস্ট সেটা কিন্তু চলে এসেছে। এখান থেকে এবার আমি আমার নাম যদি সার্চ করে বার করতে চাই, কারণ এত মানুষের নামের মধ্যে তো নিজের নামটা খুঁজে বার করা সম্ভব নয়, তার জন্য আপনি উপর দিকের কর্নারে যে 3 ডট অপশান রয়েছে সেই 3 ডটে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখুন ফাইন্ড ইন পেজ, এই ফাইন্ড ইন পেজ অপশানের উপর আপনারা প্রেস করে দেবেন। প্রেস করার পর ধরুন এখানে আমি একটা নাম লিখবো। আমি নাম লিখবো, কি নাম লিখবো না অমিত। তো এই যে দেখুন আমি এখান থেকে লিখে নিলাম। এই যে দেখুন আমি এখান থেকে লিখে নিলাম। সাথে সাথে কিন্তু এই যে অমিত নামের যতজন আছে সবার কিন্তু এই যে দেখুন এখানে একটা মার্ক হয়ে গেছে। তো এরকম ধরনের আপনি আপনার নামটা লিখে সার্চ করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে দেখালাম। তো এরপরে আপনারা কি করবেন, ধরুন আপনি এই নামটি সার্চ করেছেন, এরপরে আপনি এই যে পাশে দেখুন এখানে কিন্তু এগুলো জব কার্ড নাম্বারগুলো কিন্তু এখানে টোটাল দেখাচ্ছে। জব কার্ড নাম্বার এগুলো কিন্তু টোটাল, আমি একটু ছোটো করে নিচ্ছি। দেখুন এখানে টোটাল কিন্তু জব কার্ড নাম্বার, আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন টোটাল জব কার্ড নাম্বার আপনি এখানে দেখতে পাবেন। তো আমি যে কোনো একটা জব কার্ড নাম্বারের ওপর প্রেস করব। আমি যেটা দেখবো সেটার জন্য আমি সার্চ করে প্রেস করব। আপনাদের সুবিধার্থে বোঝাবার জন্য আমি যে কোনো একটি জব কার্ডের নাম্বারের ওপর প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে দেখুন আমাদের সামনে এরকম একটি পপ আপ এসছে। এখানে দেখুন আমাদের জব কার্ড, আমি কি ক্যাটাগরি, অথবা আপনাদের মানে অনেক টাইমে হয়তো এখানে ছবি দেওয়া আছে, আপনাদের অনেক টাইমে সার্ভারের প্রবলেম হয়তো ছবিটি নাও দেখাতে পারে। তো এখানে দেখুন ডিটেলস কার কার নাম আছে, এখানে কোন ব্যাংকে আপনাদের
টাকা জমা হচ্ছে, সমস্ত কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এরপর আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন, নিচের দিকে এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, মানে আপনার যে জব কার্ড হোল্ডার কে কাজ করছে, কোন কোন ব্যক্তি কাজ করছে আপনার জব কার্ডে, এবং সেই ব্যক্তি কোন অ্যাকাউন্টে টাকা উইথড্রল করছে, সমস্ত কিছু আপনি দেখতে পাবেন, কত টাকা আপনার বাকি রয়েছে। তো চলুন আমরা এই যে নিচের দিকে একটু স্ক্রল করে নেবো। নিচের দিকে স্ক্রল করার পর এই যে দেখুন এখানে যে ব্লু কালারের দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনি কোন কোন জায়গায় কাজ করেছেন সেগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা দেখে নেবেন আপনারা কোন কোন জায়গায় কাজ করেছেন। তারপরে দেখুন এখানে তার পাশে কিন্তু এই যে আমি একটু জুম করে নিচ্ছি, এখানে দেখুন লেখা রয়েছে টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, মানে আপনার যে কাজ করেছেন সেই কাজের টাকা আপনি কতটা পেয়েছেন। আর পেমেন্ট ডিউ, আপনাদের যাদের পেমেন্ট ডিউ আছে সেক্ষেত্রে এই পেমেন্ট ডিউ যে অপশান রয়েছে এখানে কিন্তু আপনাদের কত টাকা পেমেন্ট ডিউ আছে আপনারা কিন্তু সেটা দেখতে পাবেন। সেটি কিন্তু আপনারা এই যে রাজ্য সরকার ঘোষণা করেছে যে 21 তারিখের মধ্যে রাজ্য সরকারের ফান্ড থেকে যে জব কার্ডের বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে, আপনারা কিন্তু সেই টাকা পেয়ে যাবেন। আপনাদের যত টাকা ডিউ থাকবে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের 21 তারিখের মধ্যেই সমস্ত টাকা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি সকলের সুবিধার্থে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।